দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানে নবনির্মিত পরিকাঠামো শুভ উদ্বোধন করলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাশ্মশানকে আধুনিক এবং আরও জনবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে দুর্গাপুর নগর নিগম। নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান চত্বরে নির্মিত হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যেখানে শেষকৃত্যে আগত পরিবার এবং আত্মীয় স্বজনদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য তৈরি হয়েছে নতুন এবং প্রশস্ত প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং সুবিধাজনক। পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে আধুনিক আলোকসজ্জা, ফলে রাতের সময় শ্মশান চত্বর আলোকিত হয়ে থাকবে এবং সাধারণ মানুষের যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না। এই উন্নয়নমূলক প্রকল্পে মোট প্রায় 30 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। অনুষ্ঠানে জানানো হয়, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হচ্ছে এবং বীরভানপুর মহাশ্মশানের এই উন্নয়ন সেই বৃহত্তম উদ্যোগেরই স্বরূপ। এই শ্মশানটি নবনির্মিত হলো, এটা কবে থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে? এই উদ্যোগ আমরা প্রায় মাস 6 আগে আমরা নিয়েছিলাম। একটি ডেড বডি একবার দাহ হয়েছিল আমার আত্মীয়ের, এখানে আমি এসেছিলাম। এসে দেখে আমার খুব কষ্ট হয়েছিল যে মানুষ শেষ সময় যখন আসবে এবং তার পরিবারের মানুষজন যখন আসবে, দায়িত্ব নেওয়ার পর আমরা এখানে মাঝে মাঝে সবাই আসতাম। কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এসেছি, কমিশনার সাহেব, ধর্মেন্দ্র যাদব সাহেব, তখন থেকে আমাদের মধ্যে একটা চেষ্টা ছিল যে করব, কিন্তু সেদিন এটা এসে দেখার পর থেকে খুব জোর আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং আমার সমস্ত ডিএমসি পরিবারের যারা ইঞ্জিনিয়ারিং টিম আছেন তারা সকলে মিলে আমাদের নেতৃত্বে আমরা বলেছিলাম যে শেষ সময় মানুষ এখানে আসবেন, তার পরিবারের মানুষ যাতে বুঝতে পান, ঠান্ডা জল খেতে পান, টয়লেটটা যেন ভালো থাকে, সে মানুষটিকে শোয়ানো হয়, মাটিতে শোয়ানো হয়, সেটা যেন টাইলস দিয়ে তৈরি হয়, একটা যেন সুন্দর গেট থাকে। অর্থাৎ যা যা প্রয়োজন একটা শ্মশানে, একটা মানুষের শেষকৃত্য করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা হয়েছে। সঙ্গে যারা আসেন তাদের বসার জন্য বসার ব্যবস্থা, শেড, পর্যাপ্ত পরিমাণে লাইট, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বোর্ডের যিনি এসআই সাহেব আছেন দায়িত্ব নিয়েছেন, তিনি এবং তার টিম এবং এই শ্মশানে যারা থাকেন দায়িত্ব নিয়ে আছেন, প্রত্যেকের মিলিত সহযোগিতায় এই কাজটা সম্ভব হয়েছে। কত টাকা ব্যয় হলো? প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে আমাদের এখানে লাইট এবং এখানে ভিতরের কাজটা হয়েছে। বাইরে যেটা দেখেছেন মানুষজনের বসার যে জায়গাটি, সেটি 10 লক্ষ, সর্বসাকুল্যে 30 লক্ষ টাকা ব্যয় এটা সম্পন্ন হয়েছে। দিদি, দূষণ নিয়ন্ত্রণের জন্য কি আলাদা করে কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে এই অঞ্চলে? মানে আমাদের তো মেশিন তো অলরেডি ইনস্টল দূষণ নিয়ন্ত্রণের জন্য। এখান থেকে দূষণ যে ছড়ায় সেগুলো তো শোনেন না, স্পঞ্জ আয়রনের কারখানা থেকেই ছড়ায় বা অন্যান্য কারখানাগুলো থেকে। আমাদের এখানে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করা হয়েছে।